তাহলে দোষ গুণ বোঝানো হয় যে adjective দোষ গুণ বাঁচাতে ব্যবহার করে নাউন সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে যা ব্যবহার করা হয়। সবাই যা জানে সেটাই সেটাই হচ্ছে আমরা বলি। So adjectives are words that describe something or someone. ওকে আমি দেখতেই বলি কোনো কিছুকে, ঠিক আছে, কোনো কিছু বা কোনো কাউকে যারা describe করে something or someone. Then the next line আমরা আসতে পারি যে adjectives describes noun or pronoun. Okay, so এই যে কোনো কিছুকে বা কাউকে describe করে তাহলে হচ্ছে then discuss noun and noun and pronoun. Example is a noun আছে একটা pronoun হিসেবে describe করে। আবার out যেটা আছে এখানে একটা noun আছে pronoun আছে, রাইট? এখানে actually how the noun describe করছে, right? Then she looks delicious. তারপরে কি করছে এখানে এখানে হচ্ছে এই যে আমরা এখানে বলতে হচ্ছে delicious বা সুস্বাদু টেস্ট। আবার রান্না করে জন ইজ টল, সে লম্বা, জন একজন লম্বা মানুষ। এসে এখানে কি হচ্ছে এটা তার লম্বা। ওকে, তো ইংরেজিতে গুরুত্ব তার কোয়ালিটি। আমি ইংরেজি এখানে একটু যে এক্সাম্পলগুলো দিয়েছি এটা কোয়ালিটি। ওকে, so from that let's go to the next part. Yes. Okay, so let's move on to the next part, that is types of adjective. Okay, so adjective বা প্রকার adjective হচ্ছে হলো যদি আমরা ই করি মানে হচ্ছে প্রধানত আমরা চার ভাগে ভাগ করতে পারি। adjective আরো আছে অনেক, আমরা চার ভাগে একটা ভাগ করবো। আমরা যদি করি সেটা হচ্ছে adjective quality, যেটা হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায়, সেটাই হচ্ছে adjective quality। সরি আমার ল্যাপটপ থেকে চার্জের প্রবলেম হচ্ছে। Sorry for that. তাহলে adjective quality, adjective quantity, quantitative বা এটাকে বলে quantitative adjective, আর একটা হচ্ছে adjective
নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, তো এই জায়গায় যেটা আছে অ্যাডজেক্টিভ কোয়ালিটি আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা এই দুটোর মধ্যে আমরা অনেক কনফিউজ নেই। তো বেসিক্যালি আমরা আজকে ডিটেইলস পড়বো। ওকে, দেন আরেকটা কিছু করতে হবে। ওকে, নেক্সট পার্ট। আচ্ছা, এই পর্যন্ত সবাই কি আমরা শুনতে পেয়েছি? ক্লিয়ার? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি। যাতে একটু প্রবলেম হচ্ছে। আবার আপনারা রিফ্রেশ করবেন। আপনারা যদি দেখতে না পান তাহলে আপনারা রিফ্রেশ করবেন। ওকে, রিলোড আছে, আপনারা রিলোড করলেই হয়ে যাবে। এখন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যদি দেখতে না পান তাহলে যেটা রিলোড করবেন, রিলোড করলে কিন্তু অনেক সময় হয় ব্রাউজার প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা এই স্লাইডগুলো দেখতে পেয়েছি না সবাই? এটা 4 রকমের থাকে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আরো অনেক রকমের আছে। আমরা এই চারটে করবো, এই চারটে হচ্ছে কি এবার তো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ নাম্বার আর একটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট পার্টে আমরা যাই, সেটা হচ্ছে টাইম লাগতেছে না তোমার? the first thing is the adjective quality, অথবা descriptive adjective। তো এটা হচ্ছে হলো যে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, ওকে, বা তার কোয়ালিটি এগুলো বুঝে। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিটি। এটা আমরা সবাই জানি, এটা সবচেয়ে কমন। আর অ্যাডজেক্টিভ বলতে আমাদের মাথায় যে অ্যাডজেক্টিভ গুলো আছে ওগুলো সব অ্যাডজেক্টিভ কোয়ালিটি, রাইট? আমরা হচ্ছে হলো ভালো, খারাপ, লম্বা, ব্যাড, টল, small, big, beautiful, short, long, okay, black, white, pink. Okay, we all. The main thing is that whenever we hear of adjectives, so all we think of the adjective quality. Okay, so all the adjective that comes in our head is adjective of quality. So এগুলাই আসে, তো আমরা এগুলো সবাই জানি। তো এটা যে শুধুমাত্র যে দোষ বা কোয়ালিটি বলতে যে দোষ বোঝায় তাও না, এটা হচ্ছে স্টেট হচ্ছে, রাইট? এই যে আপনি যদি দেখেন যে এখানে দেওয়া আছে adjectives of quality are those adjectives that describe the quality of noun. Okay, noun or pronoun হবে এটা। They give us information on state, condition or character of the noun or pronoun. আচ্ছা, এখানে state, condition, character বলতে কি বুঝি? State, condition, character। আমরা state বলতে কি বুঝি? সোজা অবস্থা। অবস্থা, condition অবস্থা, রাইট? ক্যারেক্টার। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি বলি যে স্টেট, কন্ডিশন, ক্যারেক্টার, স্টেট একটা জিনিস লাগবে। স্টেটের কন্ডিশনের মধ্যে পার্থক্য কি আমরা বলতে পারি? ওকে, আমি এরকম বলি, ভেরি সিমিলার। স্টেটের কন্ডিশন ইজ ভেরি সিমিলার। ওকে, একদম মানে আমি যদি বলি 99% একই রকম হয় যে একটা স্টেটের কন্ডিশন একটা আন্ডারস্ট্যান্ড। ওকে, বাট স্টিল আমরা যদি আলাদা করি, স্টেট বলতে বোঝায় সাপোজ স্টেটের কন্ডিশন যদি আলাদা করে বলি, সাপোজ এটা একটা টেম্পোরারি সিচুয়েশন। ওকে, কন্ডিশনের কথা হয় স্টেট কিরকম? ফর এক্সাম্পল, আপনি অ্যাংরি আছেন, ইউ আর অ্যাংরি, দ্যাট ইজ স্টেট, দ্যাট ইজ নট এ কন্ডিশন। ওকে, তারপরে হচ্ছে বা এটাকে যদি বলা হয় যে স্টেট ইজ মোর অফ আমরা বলি না যে আমরা নাউন করেছি না, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন করেছি না, স্টেটটা মোর অফ মানে আপনি দেখতে পান না, মানে একটা লাইক মোর অফ অ্যাবস্ট্রাক্ট থিং যেটা দেখা যায় না, বা মানে ডিরেক্ট যেটা দেখা যায় না। ফর এক্সাম্পল, ইউ আর প্রাউড, ইউ আর প্রাউড অফ সামওয়ান, ওকে, ইউ ডিপ্রেসড, দ্যাট ইজ স্টেট। ওকে, আর কন্ডিশন যদি বলা হয় ইটস মোর লাইক ফিজিক্যাল কন্ডিশন, এরকম যে আপনি সিক, দেখা যাচ্ছে যে আপনি সিক, বা আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে হলো যে আপনি ইনজিউর্ড। ওকে, বা আপনি দেখা গেল যে কন্ডিশন যদি বলা হয়, বা আপনি সাপোজ আপনি ওয়েট গেইন করেছেন, ওয়েট লুজ করেছেন। ওকে, দিস কাইন্ড অফ থিং। বুঝতে পারছেন যে দুইটার সাথে পার্থক্যটা কোন জায়গায়? স্টেটের কন্ডিশনের ভিতরে ইজিলি একটা স্টেটের কন্ডিশনের ভিতরে
পার্থক্য এটা কন্টেক্সট। ওকে, তো এই যেগুলো এখানে হচ্ছে যে কোয়ালিটি বলতে আমরা কি মনে করি, আমরা কোয়ালিটি বলতে এটা মনে করি কিছু ভালো বা খারাপ এরকম কিছু না। কোয়ালিটি বলতে এখানে স্টেজ কন্ডিশন ক্যারেক্টার সবকিছু ভালো খারাপ, তারপর হচ্ছে তার অবস্থা কিরকম, সে হ্যাপি আছে নাকি স্যাড আছে, ঠিক আছে নাকি সে হেলদি, ওকে, সবগুলোই কিন্তু হচ্ছে এটা কভার করে। ওকে, আমরা কি ক্লিয়ার? জি। ওকে, কোয়েশ্চেন এনিওয়ান? না। Adjective of quantity and adjective of number. Okay, adjective of quantity হচ্ছে আমি যদি এখানে মানে description first বলি যে an adjective of quantity is a type of adjective that indicates the quantity of noun. Adjective of quantity হচ্ছে পরিমাণ, মানে এক্সাক্ট পরিমাণ বোঝায় না, একটা অ্যাপ্রক্সিমেট পরিমাণ। এরকম কম নাকি বেশি নাকি কম এরকম। সাপোজ মাছ মোর মেনি এগুলো। সাপোজ আমি কিছু এক্সাম্পল দিই এখানে। ফর এক্সাম্পল নিয়ে যাই আমি এটাকে কিছু এক্সাম্পল অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি এক্সাম্পল দিই। এটা কোনো এক্সাক্ট ফিগার দেয়, এক্সাক্ট ফিগার দেয় এরকম। ফর এক্সাম্পল I don't have much money. ওকে, এটা একটা হতে পারে। দেন এটা হতে পারে ওকে, দেন I'm just a little motivated. Okay, some people are very motivated. Okay, and that is very okay. আচ্ছা, আমরা এখানে চারটা এক্সাম্পল দেখছি, রাইট? এক্সাম্পল দেখছি I don't have much money. এরকম some people are very motivated. I have enough money. আচ্ছা, তো এখানে অ্যাডজেক্টিভ আমরা দেখছি, আমরা এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি এখানে। So আমরা যদি আলাদা করে নেই, তো what are the adjectives we got here? First two months, তাই না? তারপর আমরা কি পেয়েছি? Little, some, enough. some, then enough. Okay? আচ্ছা, এই চারটা যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি, এই অ্যাডজেক্টিভগুলো এখানে কি মানে শো করছিল, কি হচ্ছিল, মানে এখানে ডেসক্রাইব করছিল তার পরিমাণ, তাই না? ফার্স্টে আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার কাছে মানে পর্যাপ্ত পানি নেই, তাই না? তারপর হচ্ছে আই গিভ মি লিটল ওয়াটার, আমাকে সামান্য পানি দিন। দেন সাম পিপল আর ভেরি পোর, কিছু মানুষ, ওকে, এন্ড আই হ্যাভ এনাফ ফুড ইন মাই হাউস, আমার পর্যাপ্ত খাবার আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? ডেফিনেটলি একটা পরিমাণ বোঝাচ্ছে, তাই না? কি কোনো স্পেসিফিক পরিমাণ বোঝাচ্ছে? কোয়ান্টিটিটা হ্যাঁ। এটা বলে স্পেসিফিক। আমি যদি
যদি এনাফের একটা কি বলা যায় যদি বলা যায় যে সিনোনিম বলা যায় মাছ বলতে অনেক তাই না মানে এটার মধ্যে অল্প সাম কিছু যেটা এটাও অনেক এগুলো কি এগুলো হচ্ছে কম বেশি অনেক অল্প এই ওয়ার্ড গুলো কি এক্সাক্ট কোনো নাম ফিগার আমাদের আমার কাছে অনেক টাকা আছে এখন অনেক করতে হবে অনেক লাভ করতে পারে তার পাশে দাঁড়ি করে অনেক কারো কাছে 100 টাকা অনেক কারো কাছে 100 কোটি টাকা তো এরকম আবার অল্প অল্প মধ্যে পার্থক্য আছে তাই না অল্প এখন এমনও হতে পারে অল্প বলতে 1 গ্লাস পানি হতে পারে অল্প বলতে এখন 1 বালতি পানি হতে পারে কিন্তু ডিপেন্ড করে কনটেক্সট সিচুয়েশন রাইট কিন্তু এটা তো মানে এক্সাক্ট ফিগার এটা তো পৌঁছতে তাই না এখন আপনি যদি মনে করেন আমি যদি আপনাকে বলি যে অল্প পানি যাবে সেটা তো কনটেক্সট আপনি দেখা গেল যে আপনি যে কাজের উপরে বা আপনি সেটার উপর আপনি বলবেন যে অল্প পানিতে পরিষ্কার খাওয়ার জন্য নাকি হচ্ছে আমি সাপোজ করার কথা আপনি খাওয়ার জন্য চান তাহলে অল্প পানি বলতে 1 গ্লাস পানি সামান্য পানি আপনি সম্পূর্ণ কোলাটা আপনার আপনি গাছে পানি তখন অল্প পানি কিন্তু আবার তখন 1 গ্লাস পানি তখন হয়তো অল্প পানির পরিমাণ বেশি তাই না এইভাবে তো অ্যাটিটিউড কোয়ান্টিটি কি করে সেটা হচ্ছে যে এটা কোয়ান্টিটি বোঝায় বাট নট স্পেশাল ওকে জাস্ট মাছ লিটল সাম আরো কিছু ওয়ার্ড আমি যদি বলি আরো যেগুলো হচ্ছে কি হতে পারে আচ্ছা স্পেসিফিক নন স্পেসিফিক ওয়ার্ড হতে পারে যেগুলো হচ্ছে কোয়ালিটিকে মানে কোয়ান্টিটি বোঝায় বাট স্পেসিফিক না একটা ওয়ার্ড দিতে পারি এনাফ সাফিসিয়েন্ট রাইট পর্যাপ্ত আরেকটা কি দেওয়া যায় এনি এনি কিন্তু কোয়ান্টিটি এনি অফ আস আর দিতে পারি এনি আইডিয়াস এই যে আমি লিখলাম এনি আইডিয়াস সেটাও দিতে দেয় হয় তারপর নানও হতে পারে more, ভেরি গুড মোর হ্যাঁ মোর হতে পারে দেন much more than few আরেকটা less তারপর any ideas আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি কোনো আইডিয়া না থাকে তাহলে এই পর্যন্ত তাহলে আমরা যেটা বুঝছি যে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ বা নট রাইট এখন আমরা দেখছি আর যেটা স্পেসিফিক পরিমাণ গুলো সেটা হচ্ছে অ্যাডিটিভ নাম্বার ওকে অ্যাডিটিভ নাম্বার হচ্ছে the adjective that tells exact how many nouns are there or how there or how frequent noun is mentioned. It differs from the adjective quantity. It refers to a quantity of something that cannot be counted. Okay. So an adjective of number is adjective that is used to depict either the number of the noun or position place in particular order. এইবার এক্সাক্ট এখানে শুধু কোয়ালিটি কোয়ান্টিটিটা বোঝায় না নাম্বার বলতে এখানে নাম্বার ফিগারে ঠিক আছে কথার কথা যে আমার কাছে অনেক টাকা আছে কত টাকা আছে সাপোজ 100 টাকা আছে বা 1000 টাকা আছে ওকে অনেক টাকা না আমার কাছে 1000 টাকা আছে দেন এটা হচ্ছে নিউমেরিক্যাল তারপরে আমি যদি বলি যে শুধুমাত্র যে পরিমাণের নাম্বারটা এখানে যে হচ্ছে ক্রম বোঝায় না পজিশন তাই না ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস থার্ড ফার্স্ট প্লেস সেকেন্ড এগুলো সব কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার ওকে ফর এক্সাম্পল আমি যদি এখানে যদি হাউ ওকে তার তিনটা ভাষা ওকে দেন
Okay. আর কোনো এক্সাম্পল এরকম নিউমেরিক্যাল কোন এক্সাম্পল কেউ দিতে পারে? আমি বলে দিলাম। আরো একটা এক্সাম্পল আমি দিই, তাহলে এইভাবে আমরা এটাকে আরো আচ্ছা আই I have 500 টাকা to buy some fruit. ভেরি গুড। আমি আরেকটা আমি এখানে তিনটে এক্সাম্পল দিলাম, একটা করে দেখেন 500 টাকা, তাহলে 500 টাকা। তাও আমরা এক্সাম্পল দিতে পারি। আমি এখানে আমরা নেক্সট হিসেবে দিচ্ছি। ওকে, এই যে তিনটা দেখছি, এখন তিনটা নাম তিনটে নিউমেরিক্যাল হচ্ছে ফিগার, তাই না? তিনটে নিউমেরিক্যাল ফিগার এখানে 3 ফার্স্ট 3 এটা নিউমেরিক্যাল ফিগার, এটা কি এক টাইপের? এটাই কিন্তু নিউমেরিক্যাল ফিগার, তাই না? যে তার তিনটা ভাষা আছে, সে প্রথম স্টুডেন্ট যে ক্লাসে জয়েন করেছে এবং আইডিটা সিঙ্গেল ছিল, আমরা সিঙ্গেল ছিল, তিনটা কিন্তু নিউমেরিক্যাল হলো, তিনটার মধ্যে পার্থক্য আছে না? Okay, so the adjective number, numerical adjective of the day. Adjective number the day, এটা হচ্ছে white board আগে দেখাতাম, white board দেখাতে অনেক টাইম লাগে। Number of thanks. Okay. এটা হচ্ছে number 1, এটা হচ্ছে cardinal. Okay. Cardinal হচ্ছে ordinal. Okay. আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে multiplicative. Okay. So adjective number গুলো থেকে এটা হচ্ছে cardinal numerical adjective, আর হচ্ছে ordinal numerical adjective, আর এটা হচ্ছে multiplicative numeral adjective. তাহলে এখানে আমরা বলতে পারি কার্ডিনাল হচ্ছে এই যে আমি যে ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম 3, ওকে, এই 1 2 3 4 5, ওকে, কার্ডিনাল নিউমেরিক্যাল অ্যাকশনের মধ্যে এই যে আমি বলছিলাম আই আই 500 by some okay. Italia che era ben che la funzione. Ben che la muffido le pani ঠান্ডা পানি নরমাল পানিতে সমস্যা না। এখনো দিতে লাগবে তবে পেন কিলারের এফেক্ট এখনো আর একটা হতে পারে এক্সাম্পল, আরো এক্সাক্ট নাম্বার ফিগার পাই। আর কোন এক্সাম্পল এনিওয়ান দিতে পারেন? Okay, simple cardinal. Okay, তাহলে আমরা cardinal
1 2 3 4 মানে নাম্বার থেকে ওকে তবে কার্ডিনাল মধ্যে জাস্ট নাম্বার এই শুধু ডাইরেক্ট নাম্বার যদি যেটা কার্ডিনাল নিউমেরাল ওকে কার্ডিনাল ক্লিয়ার হচ্ছে অর্ডিনাল আচ্ছা অর্ডিনাল অর্ডিনাল সিরিয়াল নাম্বার ওকে এই যে আমি যে সেকেন্ড ডিভিশন দিয়েছিলাম সেটা হচ্ছে this one again the first student start with class okay first second third these are called ordinal first second third fourth fifth okay these are ordinal কিভাবে আমি তাহলে জাস্ট দিলাম না আমি এটাকে হচ্ছিল first second third fourth fifth okay these are ordinal okay তাহলে এখানে কি एग्जांपल দিতে পারে আপনারা যে एग्जांपल বলেন আমি আপনারা একটা एग्जांपल শেয়ার করেন examples Meghan stood fast in the high jump race. first is the High jump race. Rehan তাহলে আমরা কি করব Rehan first high jump race okay high jump race high jump okay anyone else about that আমি একটা দিই I have a আমরা কি বলি সেকেন্ড ফর্ম okay second form about ধরেন এরকম একটা সেকেন্ড ফর্ম না আমার আরেকটা ফর্ম আছে যেটা রাইট next thing is multiplication that's a multiplication you will like to use the idea এগুলো আসলে idea Third is the cinema. I triple
আমরা এরকম কোয়াড্রুপল লিখতে আমরা ফোর লিখতে পারি, 5 লিখতে পারি, ওকে এটা তো পাচ্ছি এগুলো, ওকে এই জিনিসগুলো হচ্ছে তাহলে আমরা অ্যাডজেক্টিভ কোয়ালিটি সবাই জানি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ নাম্বার অ্যাডজেক্টিভ কোয়ালিটির মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি, রাইট? So the next thing is that next যেটা আছে আরো আছে লাইকগুলো শেষ হবে, আরেকটা অ্যাডজেক্টিভ আছে সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ওকে? quadruple আর fourfold কি similar? মানে কি একটা পার্থক্য না? কোয়াড্রুপল আমরা যেটা ডাবল বলতে কি বুঝি? যেমন ডাবল সিট লাগবে, ডাবল বেড, ট্রিপল থাকবে, কোয়াড্রুপল আর ফোরফোল্ড লাগবে, ওকে? কোয়াড্রুপল আর যদি ফোরফোল্ড বলা হয়, আমরা সিঙ্গেল বলতে কি বুঝি? একটা, দুইটা। ডাবল বলতে কি বুঝি? মানে এটা ইটস কাইন্ড অফ মানে একসাথে বোঝায় না? জি সিঙ্গেল, ডাবল। আমরা যখন বলি যে ডাবল বেড, তাই না? বা ট্রিপল, তাই না? তার মানে কি একটার সাথে বোঝায়। তারপর আছে থ্রি ফোল্ড, কোয়াড্রুপল বা ফোরফোল্ড, সেম থিং, ওকে? ওকে বা সিঙ্গেল, ডাবল বলতে কি বোঝায়? যে সাপোজ যে আমরা যেমন আমরা কি করি যখন আমরা কাউকে বোঝাই ও তোমার সাইজে ডাবল বা টু টাইমস, তাই না? ও তোমার সাইজে ট্রিপল, থ্রি টাইমস, থ্রি ফোল্ড, ফোর, তারপর হচ্ছে হলো কোয়াড্রুপল, ফাইভ ফোল্ড। এগুলো অ্যাকচুয়ালি ফাইভ টাইমস, তাই না? বা ফোর টাইমস, থ্রি টাইমস, এরকম। আচ্ছা, ওকে। নেক্সট থিং যেটা আমরা করব সেটা হচ্ছে pronominal adjective. Favorite. Pronominal adjective. Pronominal adjective. Okay. So what is a pronominal adjective? Okay. When a pronoun acts as an adjective, pronoun as adjective, then it is called a pronominal adjective. Okay, আচ্ছা। ইউজুয়ালি কি হয়, মাঝে মাঝে কিছু কিছু প্রোনাউন থাকে যেগুলো নাউনের আগে বসে। নাউনের আগে বসে কি হয়, ওটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমরা কি করি, অ্যাডজেক্টিভটা কি নাউনের আগে বসে না? তো ঠিক একই ভাবে প্রোনাউন নাউনের আগে বসে তাহলে কি করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেই। It is his toy. আচ্ছা, এইখানে টয়টা কি নাউন না একটা? জি আর হিজটা কি প্রোনাউন না? জি আচ্ছা, কিন্তু এই জায়গায় কি হচ্ছে, টয়টাকে ডেসক্রাইব করতেছে যে এটা কার, এটা তার টয়, ঠিক আছে? সো এখানে প্রোনাউনটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে 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 মাঝে মাঝে কনটেক্সট এর উপর ভিত্তি করে কি হয় যে প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন এগুলোকে কি বলে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি প্রোনাউন এগুলো প্রোনাউনই, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, তারপরে আমরা আরো একটা জিনিস বলতে পারি। ফর এক্সাম্পল
তারপরে সাপোজ আরেকটা হচ্ছে this if you have a printer this আবার pen is mine. Okay, আচ্ছা এটা this pen is mine. আচ্ছা এই যে এখানে যে দিসটাও কিন্তু একটা প্রোনাউন, কিন্তু এখানে দিসটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ওকে, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা মাইন্ডটা কি অ্যাডজেক্টিভ মনে আছে কারো? মাইন্ড সরি মাইন্ডটা অ্যাডজেক্টিভ না, মাইন্ডটা এখানে কি প্রোনাউন না এভরিওয়ান? জি আমরা লাস্ট ক্লাসে প্রোনাউন পড়েছিলাম, মাইন্ডটা কি প্রোনাউন কারো মনে আছে? প্রোনাউন কয় টাইপের ছিল এনিওয়ান? কারো মনে আছে? প্রোনাউন তো 2 ক্লাস ধরে মনে পড়ছে আমরা, রাইট? পজিটিভ ছিল স্যার। Possessive, exactly. Yes, okay. Possessive pronoun. Okay. ঠিক আছে, so it is his toy. আচ্ছা আর একটা एग्जांपल দিতে পারি আমরা, সেটা হচ্ছে every আসছে man should respect his parents. Suppose maybe man should respect his parents, but I mean, okay, to be specific, respect his wife. Okay, fine. এই যে every man, এই everyটাও কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ওকে, আর ম্যান কি, এটা হচ্ছে নাউন। ওকে, সো এখানে এটা কাজ করতেছে হচ্ছিল একটা, এগুলো সবই প্রোনাউন বাট ইট ইজ ওয়ার্কিং ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো দিস ইজ হোয়াট প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো একটু ডিটেইলস পড়বো, কারণ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো প্রোনাউনের মতোই। ঠিক আছে, ওইখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, আরো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। ওকে, সো আমরা ওইগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ এগুলো একটু কনফিউজিং হতে পারে, টাফ হতে পারে। ওকে, তো আমরা এই পর্যন্ত যা যা পড়েছি ওগুলো কি আমাদের ক্লিয়ার? জি সো ফার ওকে, এনি কোয়েশ্চেনস এনিওয়ান? আমরা যে মাসের ডেট গুলো ইউজ করি, সেপ্টেম্বর 12 বা সেপ্টেম্বর 10, এগুলো এগুলো কিসের আন্ডারে যাবে, মানে কোন অ্যাডজেক্টিভ আকারে যদি কখনো বোঝানো হয়, এটা কি কখনো কোন অ্যাডজেক্টিভের আন্ডারে যাবে? এটা কেমন সেপ্টেম্বর 10th 10 সেপ্টেম্বর বা এরকম কিছু? 10th সেপ্টেম্বর 10th সেপ্টেম্বর যদি হয়, সাপোজ 10th যখন লিখতেছেন আপনি ফার্স্ট সেকেন্ড হাফ 10th তাহলে কি আছে, অর্ডিনাল যাচ্ছে না? অর্ডিনাল, জি জি 10th, কারণ আমরা কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ 10th, ঠিক আছে, 7th 8th 9th 10th 11th 12th 13th 14th, তাই না? এগুলো অর্ডিনাল আন্ডার পড়ছে। ওকে ওকে, এনি মোর কোয়েশ্চন, এনি আদার কোয়েশ্চেনস? ইয়েস, জি কোশ্চেন করেন।
কেউ মনে কোশ্চেন করতে চাইছেন, রাইট? Anyone? Yes, please. Scared of after John Kota's late to know the flight today was very late for the class, so I'm sorry যেমন ক্লাসটা যখন একদম মানে 15 মিনিট ছিল তখন আমি জয়েন করতে পেরেছিলাম কারণ কতক্ষণ লিংকেও আমি প্রেস করতে নিতে পারছিলাম না, আমাকে মানে ডিসকানেক্ট করে দিয়েছিল। তার জন্য আজকের ক্লাসটা আমার জন্য একটু লেট হতে আমার বুঝতে একটু প্রবলেম হয়েছে তাতে। ওকে, বুঝতে পারছি, এখন লাস্ট মোমেন্টে হয়েছে তো। আচ্ছা, প্রবলেম নেই, আমরা নেক্সট ক্লাসে তো আবার গো থ্রু করবো। ওকে, সো নো ইস্যুস, সমস্যা নেই। আপনি তো মনে হয় ম্যাক্সিমাম জিনিসগুলো মিস করেছেন, রাইট? মোস্ট অফ দ্য টপিকস আপনি মনে হয় একদম 11th আওয়ারে জয়েন করেছেন, তাই না? আমরা নেক্সট ক্লাসে ওগুলো আবার হচ্ছে গো থ্রু করবো যখন, তখন হচ্ছে we will again will revise that. ওকে, ঠিক আছে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমাদের ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে এখন। ওকে, এবং তো 1 মিনিট আছে, আমাদের টাইম অলরেডি আপ। then if এই যে only ends in 2 minutes, 2 মিনিটও মনে থাকবে না, 2 মিনিটও থাকবে না। সো জাস্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমরা এক্সটেন্ড করবো, নাহলে আমরা এটা এই সেশনটা এন্ড করতেছি। ওকে, সো এভরিওয়ান প্লিজ আপনারা নিজেরা সেলফ স্টাডি করেন। নেক্সট ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমরা বলবো, ঠিক আছে? আপনারা কোয়েশ্চেন করবেন আর আমরা আবার এটা তো রিভিউ করব। ওকে, ক্লাস শুরু। ওকে এভরিওয়ান, ওকে স্যার। ওকে, সো সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট উইক। ওকে, এন্ড প্লিজ একটু সেলফ স্টাডি করেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। ওকে, ওকে, গ্রুপে আসসালামু কোয়েশ্চেন আলাইকুম। করবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই লিভ নিতে পারেন, আমাদের এখন ক্লাস টাইম শেষ।